বর্তমানে দ্রুত পরিবর্তনশীল সমাজে শিশুদের মানসিক বিকাশ গভীর সংকটের মুখে। একদিকে যৌথ পরিবারের ভাঙন, অন্যদিকে স্মার্টফোনের তীব্র হাতছানি। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে শৈশব। শিশুদের এই ক্রমবর্ধমান মানসিক সমস্যা ও তা থেকে উত্তরণের পথ খুঁজতে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করল এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি। এদিনের সভায় বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে জানান, একটা সময় শিশুরা যৌথ পরিবারের আশ্রয়ে বড় হতো, যেখানে সম্পর্কের নিবিড়তা তাদের মানসিক ভিত মজবুত করত। কিন্তু বর্তমানে নিউক্লিয়ার পরিবারের একাকিত্ব শিশুদের ঠেলে দিচ্ছে ডিজিটাল জগতের দিকে। ফলে তারা সহজেই মানসিক অবসাদ ও আচরণগত সমস্যার শিকার হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ মাধুরী সারদা এবং ভিডি বনসল। তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের মানসিক সমস্যা দূর করতে হলে পরিবারের সদস্যদের সঙ্গে গুণগত সময় কাটানো এবং মোবাইলের বিকল্প হিসেবে সৃজনশীল কাজে তাদের ব্যস্ত রাখা অত্যন্ত জরুরি। ছেলেমেয়েরা এখন যেভাবে বড় হচ্ছে খুবই সেকোয়েস্টেড আইসোলেটেড ওয়েতে, মোস্টলি নিউক্লিয়ার ফ্যামিলিজ, নট টু মাচ টু ডু অ্যাট হোম আদার দ্যান গ্যাজেটস, ইন্টারপার্সনাল রিলেশনশিপসগুলো অ্যাট স্টেক নাও, বিকজ মেলামেশা নিজের সমবয়সীদের সাথে বা কাজিনসদের সাথে বা অনেক আশেপাশের লোকজনের সাথে এটা অনেক কমে গেছে। আর এই হলোনেস আর এই ভয়েডটা, যে কারোর সাথে কথা বলার নেই, কারোর সাথে শেয়ার করার নেই, এটা একটা অ্যাগ্রেশন তৈরি করে। বা আমি আমার অ্যাটেনশন চাইছি, একটা ফাউন্ডেশনাল এজে একটা বাচ্চার অ্যাটেনশনের প্রয়োজন হয়, এবং সেটা যদি সে না পায় যেভাবে সে চাইছে, ইট লিডস টু লট অফ ফ্রাস্ট্রেশন অ্যান্ড অ্যাগ্রেশন। নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। নিউক্লিয়ার ফ্যামিলিতে একটা বাচ্চা, ওকে মা বাবা না তো হ্যাঁ বলতে পারে না না বলতে পারে। তো ও কি আছে, অনেক জিনিসগুলো যেটা ওর এক্সপ্রেস করবার একটা বয়সের ডিফারেন্স আছে, বাবার সঙ্গে আর ছেলের সঙ্গে একটা বয়সের ডিফারেন্স আছে। তো যে জিনিসটা ওকে এক্সপ্রেস করবার, ওই জিনিসটা ও এক্সপ্রেস করতে পারছে না, ওর কোনো রিজলিউশন পেতে পারছে না। তো এই জিনিসগুলোকে আমাদেরকে চিন্তা করে আমরা এই প্রোগ্রামটা করেছি। যেরকম আমরা এই স্কুলটা ওইভাবেই গড়ে তুলেছি কি আমাদের স্কুলে কি আছে, কোনো বাউন্ডারি দেওয়া নেই, ক্লাসরুম উইদাউট বাউন্ডারি। কেন কি বাচ্চাদেরকে ফ্রি মুভমেন্ট দিতে হবে। আজকে আমি বাড়িতে ওকে ফ্রি মুভমেন্ট দিতে পারছি না, কেন আমাদের ঘরগুলো ছোট হয়ে গেছে, তো আমরা বাড়িতে ওদেরকে মুভমেন্ট দিতে পারছি না। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি পুরোপুরি শেষ হয়ে গেছে। বাচ্চা সব সময় একটা মোবাইল নিয়ে বসে আছে, ওর কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। তো এই জিনিসগুলোকে আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে কি কী করে বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে, কী করে বাচ্চার যে আছে সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়ে, কি ও এই বাচ্চার সঙ্গে খেলছে, ওই বাচ্চার সঙ্গে কথা বলছে, বা কোনো জিনিস শিখবার হলে ও নিজের থেকে বড় বাচ্চার থেকে শিখতে পারছে। তো ওই ফ্রিডমটা আপনাদেরকে স্কুলে দিতে হবে। আমার অনুভূতি এটা যে জিএফএ একটা খুবই ভালো ইনস্টিটিউশন, যেখানে সবই কিছু প্র্যাকটিস করা হচ্ছে অ্যাবাউট ইমোশনাল ওয়েলবিং বলি আমরা, বা ভালো করে বাচ্চাদেরকে একটা স্পেস দেওয়ার যেখানে দে ক্যান ফ্রিলি এক্সপ্রেস দেমসেলভস। ইট ইজ মানে কনফাইন্ড করে রাখছে না বাচ্চাদের একটা ছোট স্পেসের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে। বাচ্চারা কীরকম, যেরকম আজকে ম্যাডাম বললেন, ও একটা বাটারফ্লাই মতন সব জায়গায় দৌড়াতে চায়, ঘুরে বেড়াতে চায়। অ্যান্ড ইফ জিএফএ ইজ প্রোভাইডিং দ্যাট স্পেস, এটা খুবই ভালো জায়গা। আমার আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি অনার্ড টু বি হিয়ার, যে আমি একটা সুযোগ পেয়েছি এখানে আমার লার্নিংসগুলো এক্সপ্রেস করার জন্য। আর আমার টেক অ্যাওয়ে এখান থেকে এটাই যে sometimes we have to understand how gentle parenting আর play parenting দুটোই কিরকম ইম্পর্ট্যান্ট। মানে বাচ্চাদেরকে যে বাড়িতে খেলতে দেওয়া উচিত, দ্যাট ইজ অলসো ইকুয়ালি মোর ইম্পর্ট্যান্ট। সো স্কুলের প্রিন্সিপাল জয়িতা গাঙ্গুলি বলেন, শিশুদের মানসিকভাবে সুস্থ রেখে বড় করা জরুরি। সংস্থার সচিব জয়দীপ পাটোয়া জানান, শিশুদের সার্বিক বিকাশের কথা মাথায় রেখেই তাদের এই বিশেষ উদ্যোগ। বিপন্ন শৈশবকে রক্ষা করতে এবং সুস্থ মনস্তাত্ত্বিক পরিবেশ গড়ে তুলতে এই আলোচনা সভাটি শিক্ষক এবং অভিভাবকদের নতুন দিশা দেখালো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।